কষ্ট পাইছেন? দেখবেন ভাইয়েরা যখন এদিক খেয়াল করেন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? ওরাই ভাবির আশেপাশে ঘুরঘুর করে আর বলে, ভাবি বুকের ভিতরে বালিশ নিয়ে ঘুমায়, তোর বাবারে পাই না। কথা কয় নাকি? এরকম ঘটনা দুনিয়াতে ঘটে না? বিয়ে করে বউ রেখে অনেকে বিদেশে যায়, কষ্ট হয় না তা? কথা বলে না? একটা পুরুষ বিয়ে করার পর একটা নারীকে ছেড়ে মাত্র কয় মাস? 4 মাস। আপনি বছরের পর বছর বাইরে আছেন। এই যে বরিশালের এক যুবক কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে, হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি হয়েছে? কান্দেন কেন ভাই? আগে ঘটনাটা বলে। হুজুর আমার বউ 7 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে। হয়েছে কি? হুজুর খালি আমার বউ না, আমার ছোট ভাইটাও বাড়িতে। কথা কয় না। এখন আপনি ফতুয়া দেন, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ? আমি তখন বললাম, বড় ভাই কি মরছে না বেঁচে আছে? কয় হুজুর আমি সে হতভাগা। কথা কয়? হ্যাঁ, বড় ভাই যদি মারা যায় সেই ক্ষেত্রে ভাবিকে বিয়ে করা কি আছে? কথা কয় না। কিন্তু ভাই জীবিত থাকা অবস্থা, কথা কয়। আমি তখন বললাম, ভাই এটা আপনাদের পারিবারিক সমস্যা, দেখেন কই গেছে খোঁজেন, এমনি 5-7 দিন পরে আসবেনি। কথা কন দেখে রাগ করতেছেন? কষ্ট পাইছেন? দেখবেন ভাইয়েরা যখন এদিক খেয়াল করেন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? ওরাই ভাবির আশেপাশে ঘুরঘুর করে আর বলে, ভাবি বাজার হাট লাগলে বলবেন, আমি আছি তো। ভাই নাই তাতে কি হয়েছে? কি মশান, কি অভিভাবক আছে না নাই? আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। নারীদের জন্য 2টা পুরুষ হইতে সাবধান থাকা লাগবে। কয়টা পুরুষ? মা বোন আছে? মা বোন আছে? তাদেরকে হলো, মা 2টা পুরুষ হইতে সাবধান থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন ঠিক কিনা? এজন্য মা বোনেরা সতর্ক থাকবেন, খবরদার এই 2টা পুরুষের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা যাবে, কারণ এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। বিশেষ করে মহিলা মায়েরা যারা আসছেন, যদি আপনার বাড়িতে জামাই আসে, নাস্তাটা আপনি খাওয়াইন, আপনার যুবতী মেয়েকে দিয়া বইলেন না যে এটা তোর দুলে ভাইকে দিয়া। কথা কয় না? শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে যাবে, কথা বলবে, বাবা জামাই কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, খোঁজ খবর নেবে, বাবা শরীরের যত্ন নিও, তুমি তোমার কেন জানি দিন দিন শুকে যাইতেছো। কথা কয় না কেন? মায়ের মতো কথা বলবে, খাওয়াবে, আদর করবে, গল্প করবে, কোনো সমস্যা নাই। কিন্তু শাশুড়িরা হলো বোকা, জামাই এসে দেয় ধোকা। কথা কয় না? নিজে নাস্তার প্লেট রেডি কইরা জামাইয়ের সামনে নিয়ে যায়, কাকে দিয়া? 14 বছর 16 বছরের যুবতী শালীকে দিয়া। এখন এই দুলে ভাই আর শালী দেখা সাক্ষাৎ জায়েজ না হারাম? কথা বল না কেন? না আপনাদেরকে আর কথা শোনাতে চাচ্ছি না, আমি এদিক সেদিক আর যাব না। যে দুর্বল অবস্থা শ্রোতা, হ্যাঁ এত কষ্ট দেওয়া যাবে না। আপনাদের পারিবারিক বিষয় বলতেছি তো, ওই জন্য কষ্ট হচ্ছে যে হুজুর আমার মেয়ে তার দুলে ভাইয়ের সাথে দেখা করে। আপনার এটা ওয়াজের বিষয় হলো, যেদিন ফিটাবে সেদিন বুঝবেন যে হুজুর কি বুঝাইতে চাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আল্লাহু আকবার। ও নবী আবার বাম দিকে যায়, আর মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বাজানো গো আমার, আপনার আমার নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এত কান্না করো না। হযরত বেলাল ডেকে বলেন, না আমার নবী চলে গেছে, আমার আর ভালো লাগে না, আমার কান্না আমি থামাইতে পারবো না। আমি বেলাল কেমনে আজান দেব? আমি আজান দেওয়ার পরে নবী আর ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। কেমনে মদিনার অলিতে গলিতে ঘুরবো, রাসূলের সাথে হাজারো স্মৃতি, কেমনে আমি নবীকে ভুলে থাকবো? অজরে ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলেন। নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন, আর বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতদেরকে কাঁদিয়া মদিনার সবুজ গম্বুজের নিচে আজও শায়িত আছেন। বলুন সুবহানাল্লাহ। 6টা মাস অতিবাহিত হয়ে গেল, হযরত বেলাল মদিনার দিকে চলে গেলেন। 6 মাস পরে আমার নবী ডেকে বলে, বেলাল আয় আয় আয়, মদিনায় চইলা আয়, আমি নবী কতদিন হয়ে গেল তোর দেখি না। বেলাল আয় 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 রে বেলাল আয়। কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয়, মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়ে যা। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল যখন বিশ্ব নবীকে 6 মাস পরে স্বপ্নে দেখলেন, আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় আসার পর ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে বলে, বেলাল দাও না একটু আজান দাও। নবীর সাহাবীরা ডেকে বলে, বেলাল দাও না একটু আজান দাও। হযরত বেলাল কারো কথা শুনে আজান দেয় না, বলে না আমি আজান দেওয়ার পরে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন, 2টা ভাই যখন বেলালের 2টা হাত ধরেছেন, হোসাইন যখন হাতটা ধরে রেখে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেছো। নানু ভাই গো, কতদিন হয়ে গেল আমরা তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও না নানু ভাই একটু আজান দাও। হোসাইন যখন বেলালের হাত ধরে নানু ভাই বলে ডাকে দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমরা তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর চেহারাটা ভেসে উঠেছেন। বলেন আল্লাহু আকবার। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে পাই না। হোসাইনের অনুরোধে 6 মাস পরে আইসা বেলাল মদিনার জমিনে আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। ওইদিকে ঘটনা বাড়াইতে গেলে লম্বা হবে, লম্বা করব না। হযরতে বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুমের খবর নবীজির কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেলেন, আমার নবী ডেকে বলে, আবু বকর আমার বেলালের কষ্ট আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। বিশ্বনবী যখন আবু বকরকে এই কথা বললেন, হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে ক্রয় করলেন, আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, এই জন্য নবীর মনটা খারাপ, চোখের কোণায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমার নবী ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুকে দেখার মতো কেউ নাই, যা যা জিবরাইল যা, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলে নবী গো নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবীজিকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ও নবী, দুনিয়ার অন্য কোন পয়গম্বরের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার গিফট করি নাই। আমার বন্ধুকে ভালোবেসে আমি আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। যেদিন ভালো করে বোঝেন বাজান গো আমার, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ভালো করে বোঝেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে যারা, বড়ই ভাগ্যবান তারা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যারা পান করবে বাজান, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই হাউজে কাউসারের পানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মানুষ যখন তলে তলে হাউজে কাউসারের পানি পান করার জন্য রাসূলের দিকে আগমন করবেন, আমার আল্লাহ পাক তখন কিছু মানুষের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী ডেকে বলেন আল্লাহ, আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, এখন তোমার সংখ্যা কমে গেল। আল্লাহ গো, আমি বুঝতে পারলাম না আমার সেই উম্মতরা গেল কোথায়। আমার আল্লাহ ডেকে বলে বন্ধু, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, ও দয়ার নবী গো, মায়ার নবী গো, আজকে তো আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, নামাজ রোজা করার পরেও হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা? রাসূলের হাতে যদি হাউজে কাউসারের পানি কপালে না জোটে, কপালটা ভালো না খারাপ? কথা বলেন না কেন? আপনাদের কাছে কি এলে ঢিলে ঢালা কথা মনে হচ্ছে? বড় কঠিন কথা, কষ্ট পাচ্ছেন আপনারা? রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে চান কিয়ামতের ময়দানে? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি যাবেন, রাসূলকে দেখাও হবে, আবার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? কথা কয় না। রাসূলের হাতের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে চান? তাহলে যে আপনাকে কষ্ট করা লাগে। মনে করেন, ধরেন আমি আপনাদের এলাকায় আসছি, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম মামা আমার এক বোতল পানি নিয়ে এসে দাও, আমি একটু উজু করবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে, তো মাছ পথে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে। এরপরে চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা, এই এক বোতল পানি আনতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে, ওই যে মাছ পথে পড়ে গেলা, আসার খাইলা, ব্যথা পাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই যে চকলেট থাকার খুশি আর আনন্দের ঠেলায় ও বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কোন ঠিক কিনা? ওই ছেলেটার কাছে চকলেট থাকার কারণে ব্যথা যেমন ব্যথা মনে হয় না, কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের ভয়াবহতা, কষ্ট তার কাছে কষ্টই মনে হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, জমিন হবে তামার জমিন, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে। মানুষ তৃষ্ণায় এই জিহ্বাটা কি হবে, কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। কথা বলে না কেন? সেই দিনের ভয় লাগে না আপনাদের?
তাহলে শোনেন, রসুলের হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, কথা বলেন। ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া একটু মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে হবে। আপনি যখন নতুন মুসল্লি একটু নামাজ পড়তে গেছেন, আগে যারা নামাজ পড়তো ওরা আবার আপনাকে ডেকে ঠাট্টা বিদ্রুপ করবে, টিটকারি মারবে। টিটকারি মারা বোঝেন তো? উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো, আছে না? আবার আর এক মুরব্বী বলে, দেখি তোর নামাজ কয়দিন থাকে। ওই হলে ওই মসজিদের চকিদার, ওই বুড়া চাচা হিসাব নেওয়ার জন্য রাখা হচ্ছে, কথা কর না। কেউ যদি নতুন মসজিদে আল্লাহ হেদায়েত দান করে নামাজ পড়তে যায়, আপনি খুশি হন, তার সাথে মুসাফা করেন, কোলাকুলি করেন, আর ডেকে বলেন, ভাই তুমি বাদশাহ মসজিদে আসছো, আমার দিল ভরে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। বুড়ো দোয়া না করে কথা বলে টিটকারি মারে, দেখি তোর নামাজ কয়দিন থাকে। নতুন নতুন টুপি বারে আছে না নাই, টিটকারি মারে আছে না নাই। ঘরের বউটাও তখন ভালোবাসে না, এরকম অবস্থা আছে না নাই। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, বউকে নিয়ে একটু ঘুরতেছে, মানুষ দেখে কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়ির গালি দেয়, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমারে যাকে ভাবি আর তোমারে যাকে চাচা। এই যুবক, যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, ওইটা 1 নম্বর মহিলা হতে পারে না। রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, ওটা বউ। যে রসুলের সুন্নতকে ভালোবাসে না, সে আপনাকে কি ভালোবাসবে? কথা কর না কেন, রাগ করছেন নাকি? অনেকে আবার বলে, হুজুর বলেন তো দাড়ি রাখার জন্য বইয়ের অনুমতি লাগবে? তো সাফা থাপ্পড় মারা লাগবে, বদমাইশ করতে। কথা কর না কেন? আমি রসুলকে ভালোবাসি, পিতার চাইতে, মাতার চাইতে, বইয়ের চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সব। ও বউ যে তোমারে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরবে না, সেই গ্যারান্টি কই? কথা কয় না। এই জন্য আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? মা বোন যারা বসে আছেন, মা, স্বামীর মুখে দাড়ি থাকলে আপনার লাভ। এই দাড়িটাকে বেশি পাপ করতে পারবে না, বাইরে যায় একটা মেয়েরে ছুটাইতে পারবে না। আর একজনের কাছে গেলেই বলবে, বেটা তোরে চলবে, তুই তো দাড়ি রেখে বুড়ো হয়ে গেছিস। কথা কন ঠিক কি? অতএব দাড়ি থাকলে আপনার স্বামীর অনেক পাপ কাজ থেকে নিজেকে হেফাজত রাখতে পারবে। কথা বলেন ঠিক কি না? রাগ করেন না যান, রাগ করেন না যান, কষ্ট হচ্ছে আপনাদের। মা বোনদেরকে আমি কিছু বিষয় আলোচনা করে মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিন্তু এই কথাগুলো সামনের দিকে নিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে এদিক খেয়াল করেন, হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। জোরে বলেন, কাজ হবে কয়টি? তাহলে রসুলকে ভালোবেসে কোন কোন যুবক মুখে দাড়ি নাই, আজ থেকে দাড়ি রাখবা? হাত তুলে দেখো। হ্যাঁ, আজ থেকে মুখে দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ। তোমাদের তো ওঠেই নি, যখন দাড়ি উঠবে তখন আর কাটবে না, যে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে এখন দাড়িওয়ালা গেলে মানুষ পছন্দ করে বেশি, পাগলা। আর কোন মেয়ে দাড়িওয়ালা পছন্দ করে না? যে মেয়ে সিগারেট খায়, মহিলাও সিগারেট খায়, দেখো না? যে মহিলা সিগারেট খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, নাইট ক্লাবে যায়, কথা কয় না। যে মেয়ে নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহকে ভয় করে, সেই মেয়ে কখনো দাড়ি আলা পুরুষকে অপছন্দ করতে পারে। যেই মহিলা বলবে ছেলে দাড়ি আছে, ও আমার পছন্দ না, বুঝবেন ও বিয়ে করার দরকার নাই। ও বিয়ে করার আগে যে কয় জায়গা প্রেম করছে তার তালিকা তোর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? রাগ করে না যুবক, চলো সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে মনে হয়। তাহলে কাজ করতে হবে কয়টি? হাউজে কাউসারে পানি পান করতে হলে 2টা কাজ করা লাগবে। আমার আল্লাহ বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ দেখে বলেন, ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন।
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? হে যুবকেরা দল, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি রে যুবক, শুধু মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে বক্তাদের ওয়াজ আমল করা দরকার। কথা কয় না কা? আমরা মাইক ধরে বলি, ভাই 10টা টাকা দিয়ে যান, 1000 দিয়ে যান, 500 দিয়ে যান, আসেন ভাই মসজিদের জন্য কিছু একটা দান করেন। কথা কয় না? আমরা বলি না ভাই মসজিদের জন্য কিছু দিয়ে যান? মসজিদের জন্য যেমন টাকা কালেকশন করে মসজিদ বানাইতেছি, ওই মসজিদে নামাজ পড়ার জন্য মুসল্লিও কালেকশন করার দরকার আছে না? ভাই আসেন, সামনের কাতার পূরণ করতে আর 2টা মানুষ লাগে। কথা কয় না কে? আইকে বাইরে আসেন, তাড়াতাড়ি আসেন, সামনের কাতার পূরণ করতে 2টা মানুষ লাগে। কথা কয় না? ভাই মসজিদের ভিতরে পুরো মসজিদটা ভরে যেতে আর 5 জন মুসল্লি লাগে। কে আছেন ভাই? তাড়াতাড়ি ওযু করে আসেন, আসেন ভাই মসজিদে ঢোকেন ভাই। এইভাবে জীবনে কোনোদিন হুজুর ডাকছিল? তাহলে মসজিদের টাইলস লাগানোর কালেকশন হয়, কিন্তু ওই মসজিদে সিজদা দেওয়ার মতো মুসল্লি কালেকশন করা হয় না। মসজিদের নামাজ তাকওয়া। কথা কয় না কে? কিন্তু যারা নামাজ আদায় করে তাদের অন্তরে তাকওয়া নাই। কথা কয় না? বিরক্ত হচ্ছে? আসল জায়গায় হাত দিছি দেখে কষ্ট লাগে। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবকেরা দল, ভালো করে কথাগুলো বোঝেন। আল্লাহ ডেকে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে। আল্লাহ ডেকে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল, অবশ্যই মুমিনরা সফল। কারা সফল? কারা সফল? আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কথা কয় না? 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে। কথা বলেন না কেন? অনেক চেয়ারম্যান, মেম্বার, অতিথি, তাদেরকেও যদি মাইক ধরা হয়, বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, ভালো কথা, একটু নামাজের ওয়াজ করবেন। আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এরকম অর্ডার নেয় না? বোঝেন না বলে না? গতকালকে আমি বদরগঞ্জে মাহফিল করলাম, এমপি সাহেব দোয়া নিতে আসছে, আসে বলতেছে আপনারা আমাকে ওয়াদা দেন, আপনারা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর একজন আবার বলে হুজুর এমপি সাহেব ঠিক মতো পড়ে তো? তাই বললাম সেটা তো হিসাব আমি জানি না, ও তো আপনারা ভালো জানেন। কথা কন। এরকম আছে না নাই? আছে না নাই? এজন্য আপনার ভিতরে যেটা আমল আছে সেটার ওয়াজ আপনি করবেন, যেটা আমল নাই সেটা ওয়াজ করা যাবে না। কথা কয় না? তার মানে কি? এমপি সাহেবের উচিত, চেয়ারম্যান সাহেবের উচিত, মেম্বার সাহেবের উচিত, বাবার উচিত নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জনগণ এবং তার সন্তানকে অর্ডার দেওয়া। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমার ওয়াজ শুনে যা, কালকে যদি ছেলেকে বলেন এ বলটু এ মসজিদে যা, তখন ছেলে বলবে হ্যাঁ তুমি নামাজ পড়ো না, আমাকে বলছিস ওকে, মুখের ওপর ঠাস করে মেরে দিবে। এজন্য আগে নিজে আমল করেন। আপনি 2-4 দিন নামাজ পড়তে পড়তে এবার ছেলের হাত ধরেন, আব্বু চলো মসজিদে যাই। পারবো না? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যা দাঁড় করায় দেয়। কথা বলে ঠিক কিনা? ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, কলেজে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, শ্বশুর বাড়িতে নিয়ে যাইতে পারেন, সিনেমা হলে নিয়ে যেতে পারেন। আল্লাহর ঘর মসজিদটা চোখে পড়ে না। খালি মসজিদ বানাইলে হবে না, মসজিদে নামাজ আদায় করা লাগবে। কষ্ট হচ্ছে? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা, মুসল্লি হাঁটে না, রাস্তার যাই নামাজ পড়ে নামাজ পড়তেছে পবিত্র জুমা। কথা কন। আসরের সময় 2 কাতার। কথা কয় না? মাগরিবের সময় 2 কাতার। এই যে ঠান্ডা পড়ছে, বুড়া চাচাক বুড়ি পানিও গরম করে দেয় না, চাচার আর উজু হয় না। আছে না নাই?
আছে না নাই? আর এখনকার যুবকেরা তো এগুলো যুবক ধরাই যাবে না, এদের শরীরে তো কিছুই নাই, সারাদিন মোবাইল দেখে অনলাইনে থেকে থেকে কোন দিক দিয়ে যে কি হয় ও নিজেও জানে না। এগুলোর কারণে যুবকদের পর্নোগ্রাফি অশ্লীল ভিডিও দেখতে দেখতে ওর শরীরে তার কিচ্ছুই নেই। কথা কর না কে? ঘরের দরজাটা বন্ধ করে ল্যাফির ভিতর ঢুকে মা বাবা দরজা নক করে পড়তেছিস বাংলাদেশের স্বাধীনতা আবার মা বাবা যখন চলে যায় আবার শুরু। আছে না নাই? চালাকি তুমি তোমার মা বাবার সাথে করো না, নিজের সাথে নিজেই চালাকি করেছো। কথা বলে ঠিক কিনা? যুবক দরজা লাগায় গুনাহ করো না, মোবাইলে অশ্লীল গুনাহ করো না। এ যুবক তোমাদের অনুরোধের ভাষায় বলে যায়, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, যারা আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বোঝেন, 5 ওয়াক্ত নামাজ এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে। আবার আল্লাহ এই জায়গায় বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তার মানে কি? রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, কম্বল ল্যাপের ভালোবাসা আরাম ত্যাগ কইরা, ঠান্ডা পানিটা দিয়া ওযু বানাইয়া যে বান্দা নিরালায় নিবৃত্তিতে চাই নামাজে দাঁড়ায়া গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কি বোঝা গেল? 5 ওয়াক্ত তো পড়াই লাগবে, এটা তো ডিউটি, আবার ওভার ডিউটি করা লাগবে। কথা কয় না কেন? জান্নাত পেতে হলে বোনাস আমল থাকা লাগবে। বোনাস আমল, বোনাস আমল বোঝেন? নফল ইবাদতে বেশি মনোযোগী হওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকতে হবে। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। ধানের খেতে থাকেন, পাটের খেতে থাকেন, জমিনে থাকেন, আসমানে থাকেন, যেই জায়গায় থাকেন না কেন বাজান, উম্মতে মুহাম্মাদের জন্য পুরো দুনিয়াটাই হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? বিদায় নামাজের সময় হবে যখন, জমিতে থাকলেও নামাজ পড়বেন তখন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেই থাকেন যে অবস্থা। যুবক, এই যুবকেরা রাত্রি জাগরণ করে আল্লাহ সিজদা দেয় না? কথা কথা এরা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয় না। মনে রাখবা, যারা রাত্রি জাগরণ করে গভীর নিশীথে সিজদা দিয়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেছে। ভালো করে বুঝবারে যুবক, দুনিয়ার মানুষের সাথে প্রেম ভালোবাসা করলে ওরা শেখা দেবে, ওরা কষ্ট দেবে, কিন্তু বান্দা হয়ে যদি আসমানের মালিক মনিব আমাদের আল্লাহর সাথে যদি প্রেম একবার করতে পারো, আল্লাহর সাথে গভীর নিশীথে ইবাদতে প্রেমটা যদি জমাইতে পারো, জীবনের সফলতা। গভীর নিশীথে আল্লাহকে সিজদা দিবা, দেখবা জীবনে কোনো পেরেশানি থাকবে না, হতাশা থাকবে না, খালি শান্তি আর শান্তি। কথা বোঝা গেল? কিন্তু যুবকেরা আল্লাহকে সিজদা দিয়ে রাত কাটায় না। এরা কি করে? ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সারা রাত কথা বলে। হ্যালো, খাইছো, কি করতেছো? মেয়েটা বলে আমি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করছি। এখন কি করো? কয় আমি বই পড়ি। বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলেটা বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, আমিও এখন বই পড়তেছি। কি বই? কয় মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? কষ্ট পাচ্ছেন নাকি? জি জি, আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিটন ভাই, না হ্যাঁ মিনহাজুজ্জামান লিটন সাহেব এসেছেন। উনি আলোচনা শুনতেছেন, বলতেছেন ভাই আপনি শেষ করলে আমি কথা বলবো। ঠিক আছে, আমি কয়েক মিনিটের মধ্যে শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে এই যে কালেকশন, আবার বিদ্যুৎ এদিক সেদিক যায়, মানে ওয়াজটার শান্তি মতো করা গেল না। ওই সুযোগে ওই যে আন্দারে মার দিয়েছে কিছু মানুষ, ফাঁকা হয়ে গেছে। প্যান্ডেল কিন্তু ফুল ছিল। ওই 10 মিনিট কারেন্ট নাই, দুর্বল পুরুষ দিয়েছে, হ্যান্ডেল মারবে পারেনি। যাই হোক, এলে গুলো এলাক থাকা লাগে, যেন 1 মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে। কথাকে বোঝা গেল?
মাহফিল নষ্ট করবে না, আগে নষ্ট করলে ক্ষতি হতো, কালেকশনের পরে নষ্ট হয়েছে। চাচা খুশি আছেন না? আচ্ছা ঠিক আছে। যারা বসে আছে এরা হলো অরিজিনাল শ্রোতা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এ যুবক, এদিক খেয়াল করো। রাত্রি জাগরণ করে প্রেম করবা, ইমো মেসেঞ্জারে চ্যাট করে কথা বলে রাত কাটায় দিবা, নাকি আল্লাহকে সিজদা দেবা? কথা কর। ফজরের আজান হয় যখন এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও সোনা তোলার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হে যুবক, চামড়া আছে টাইট, মালিকের সাথে করতেছে ফাইট, যখন হবে চামড়া ঢিল, বুড়া বয়সে বুড়িও ভালোবাসে না, কেউ দেখতে পারে না, তখন কোতে আর সিজদা দেয়। ওই সময় মালিকের সাথে প্রেম করে লাভ নাই। যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা যৌবন বয়সে নিজের যৌবনটাকে সংযত রাখে, গুনাহমুক্ত রেখে আল্লাহর ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? হে যুবক, যুবক বয়সে লম্বা সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় তিলাওয়াত করা যায়, কিন্তু বৃদ্ধ বয়সে শরীর চলে না, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, বাত, নানামুখী সমস্যায় ঠিক মতো রুকু সিজদাও করা যায় না। হুজুর ফোন দিয়ে বলে, হুজুর সিয়ারে নামাজ পড়া কি জায়েজ আছে? ওই বয়সটা আল্লাহরে দিয়ে লাভ আছে? এ কথা কন নাকি আপনারা? তাহলে যুবক বয়সে মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই? সালাত আদায় করা দরকার আছে না নাই? এ যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙেরই মেলা, যেদিন সন্ধ্যার আগেই ডুবি রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙেরই মেলা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কাহারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, জীবনে কোনোদিন হয়তো বা নামাজ পড়ো না, নামাজ কাজা করেছো, আজকে হয়তো এশার নামাজও পড়ো নাই, এমন বেনামাজি যুবক যারা আছো, গুনাহগারের কথা শুনে হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবা? কথা দিলাম গো হুজুর, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না, এমন ওয়াদা কি দেয়া যায়? কোন কোন যুবক নামাজ ছাড়বা না? হাত তুলে দেখাও। সবাই না, পাই, ওই তো পাইকারি ওয়াদা তো আগেই হয়ে গেছে। এখন আজ থেকে যারা সিদ্ধান্ত নিলেন যে হুজুর আমি এসা পড়ি নাই, দোয়া করেন ফজর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনি আগে বেনামাজি ছিলেন, আজ থেকে শপথ গ্রহণ করলেন 5 ওয়াক্ত সালাতে মালিকের কুদরতি কদমে মাথাটা নত করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান ইবাদতের মাধ্যমে, আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে কপালটা খুলতে চান। কে আসেন? হাত তোলেন যে হুজুর আমি আর জীবনে কোনো দিন নামাজ কাজা করব না, কথা দিলাম হুজুর আজ ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন না? কয়জন কয়জন দেখি, একটু গণিত। আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? আচ্ছা হাত নামান। এই গ্রামের 2-1 জন কারা আছে? এই যে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, এই গ্রামে মসজিদ কমিটি থাকেন আর সভাপতি সেক্রেটারি যাই থাকেন, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, আজ থেকে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই মসজিদের যারা নামাজ পড়েন, এই মসজিদে হাত তোলেন। কারা কারা নাই? এই জামাতে যারা নামাজ পড়েন কারা? হাত তোলেন। কি এই মসজিদে কেউ জানাজ আছে নাকি? কি কষ্ট হচ্ছে? মানে এই গ্রামের কেউ নাই, ওরা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত।
কষ্ট হচ্ছে আপনাদের না? জি না, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের লোক আবার সেদিন ব্যস্ত থাকে, আত্মীয় স্বজন আসে, বিয়েন আসে, কথা কয় না। এই যে 1 মিনিট পরে বিয়েনের ওয়াজ করতেছি, রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে, নামাজ নামাজের মতো পড়া লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগ্য সে সমস্ত নামাজি, দুর্ভোগ সে সমস্ত নামাজিদের জন্য যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। মানুষ দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাগজান কইরেন না, রাগজান কইরেন না, ঠিক আছে? এখন অনেকের মাথায় টুপি দেখবেন, মুখে দাড়ি দেখবেন, পাঞ্জাবি দেখবেন, আল্লাহওয়ালা মনে হবে, আছে না নাই? এখন ইবাদতের মৌসুম চালু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক আমল করার তৌফিক দান করে। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আর 2 নাম্বার হলো ওয়ানহার, মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কুরবানি করা। কথা বোঝেন ভালো করে। কুরবানি করা মানে পশু জবাই করা না, ওইটাও কুরবানি। আবার আজকে যে জায়গায় সময় দিতেছেন এইটার নামও কুরবানি। কথা বলে লেখা, আল্লাহর ইবাদতে গুনাহ করবেন না, গুনাহ থেকে বাঁচতে চান, ওইটাও কুরবানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের সমাজের মানুষ এমন গরু কেনে 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে আর 3 জন পিছন থেকে ঠেলে, যে এই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কন না কে? এমন গরু কিনে নিয়ে আসে কুরবানি দেওয়ার জন্য, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ারও শক্তি নাই। হুজুরকে ডেকে বলে, হুজুর জবাই করে দেন। হুজুর বলতেছে, বাবা এই যে গরু জবাই করা না করাই ভালো। কেন? প্রত্যেকটা হাড় গোনা যাচ্ছে, এমন গরু জবাই করলে তো আল্লাহ খুশি হবে না। হুজুর আপনি জবাই করেন তো, নিয়ে 50 টাকা বাইরে হয়ে যান তো, এই যে হাড় দেখা যায়, হাড়ের সাইডে গোস্ত লাগান আছে। কথা কন না কে? এরকম আছে না নাই? বাজান এরকম গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুররুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কি না? আর এই সুন্দর মানে কয় লাখ টাকার সুন্দর, এটা বলা হয় না। ভালো করে বোঝেন। আপনি যদি 1 লাখ টাকা 1.5 লাখ টাকার একটা গরু দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকেন, আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালহুত তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলা, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি তোমার অন্তরে। তোমার অন্তরে তাকওয়া যদি ঠিক থাকে, তুমি যদি 10,000 টাকার একটা ছাগলও জবাই করো, তুমি যদি 10,000 টাকার একটা ভেড়াও জবাই করো, বান্দারে ওই ছাগলের রক্ত, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে কুরবানির জন্য 3টা বিষয় লক্ষণীয়। কয়টা বিষয়? নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কথাই কয় না, পারবো তো ইনশাআল্লাহ? নাকি দোয়া করবো? দোয়া করবো। বিরক্ত হয়েছেন আপনারা? অনেকে কুরবানি দেয়, শোনেন, 5 লাখ টাকার কুরবানি নিয়ে এসে তালুকদার, এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ, রাস্তার মোড়ে বাঁধে রাখছে। মানুষজন যায় বলে, তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদার আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, 1 রানেই তো 6 মণ গোস্ত। কথা কয় না? আছে না? আছে না? এবারে যে ঘাড়ে এটা কি থাকে? ষাঁড় গরু কি থাকে? সুট। আপনারা কি বলেন? গজ বলেন। বাহ, শোনায় তোলে এবারে গজ হয়ে গেল। গোটাল বগুড়া সদর সুট কয়। আচ্ছা হোক, বলেন, সমস্যা নেই। এদিক খেয়াল করেন, এটার নাম কি? ষাঁড় গরু থাকে, ওটা বুঝছেন তো? খালি হাঁটে আর নড়ে, বুঝছেন তো? ওই সুট বাস, ওইটা দেখে কয় এই যে সুটের যে গোস্ত, এই গজের যে গোস্ত, সেই মজা লাগে। আমার মেয়ে খুব পছন্দ করে।
আচ্ছা, কুরবানির পশু নিয়ে এসে কোথাকার গোস্ত কেমন মজা হবে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে, এরকম চিন্তা ভাবনা যদি করা হয়, কুরবানি হবে? কথা কয় না, কুরবানি হবে? হবে না। কুরবানি তো লোক দেখানোর জন্য না, কুরবানি আল্লাহর জন্য। তাহলে কিনে নিয়ে এসে ঠকছেন না জিতছেন, কত মন গোস্ত হবে, কোথাকার গোস্তর কেমন মজা, এই হিসাব নিকাশ করা যাবে? রাগ করতেছেন মনে হয়। অনেকে আবার বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে কার দিকে, গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা তুলে হলে কুরবানি দেবো। আছে না নাই? কই নতুন মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে মান ইজ্জত থাকবে না হুজুর, কিস্তির উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেবো। এরকম কুরবানি দাতা আছে না নাই? খোদার কসম করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, এই চিন্তায় কুরবানি দিলে আপনার কুরবানি হওয়া তো দূরের কথা, কুরবানি নিয়ে ঠাট্টা করে ডবল গুনাহ। এক তো সুদের গুনাহ, আর একটা যে কুরবানি নিয়ে আল্লাহর ইবাদত নিয়ে ফাজলামি করতেছেন। কথা বলে না, হালাল টাকার কুরবানি, তার মধ্যে হারাম ঢুকে দিচ্ছে, তাহলে আর অবস্থা ভালো না খারাপ? এই কথা কোন ভালো না খারাপ? ডবল গুনাহ কামাইতেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর ইবাদত করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হালাল ইনকাম লাগবে। কথা বলে ঠিক কিনা? আমার এলাকার এক হাজি কুরবানি দিতে গেছে। আমি তখন বললাম, হাজি সাহেব, যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, কেউ বেনামাজি, কেউ সুদ খায়, ঘুষ খায়, কেউ মদ খর, নেশা খর, এদের সাথে কেন? আপনি একা একটা খাসি দেন, আল্লাহ খুশি হবে। তখন বলে, হুজুর বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না। কথা কর না, খাসির গোস্ত খায় না, এই জন্য বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরের সাথে ভাগে কুরবানি দেয়। ওই হাজির কুরবানি হবে? কথা কর, কোন হুজুর বলছে হবে? কথা কয় না। আপনি 7 জন ভাগে দেন, 5 জন ভাগে দেন, 4 জন ভাগে দেন, কোনো সমস্যা নাই। একজনের নিয়তে 19-20, একটু কম বেশি সবার শেষ, গ্রহণ করার কোনো সুযোগ নেই। আপনি হয়তো বলছেন, হুজুর আমি হাজি, আমার টাকাটা ঠিক আছে, এটুকু আল্লাহ নিবে। ও, তুমি যদি এতই বোঝো তো একলা দিলে না। কথা কয় না। তাহলে ছেলে মেয়ের জন্য কুরবানি না, কুরবানি কার জন্য? জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, কুরবানি কার জন্য? আরে ভাই, জবাই করার পরে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে তো খাবেন। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, মানুষকে বিলিয়ে দেওয়ার নাম কুরবানি। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। কথা বলে ঠিক কিনা? কুরবানি জবাই করে আর ভোগ করে ফ্রিজ ভরা, এক টুকরা যেন কেউ পায় না, 6 মাস বাজার করা যাবে না। আছে না? এই ধান্দা আপনি কুরবানি দেন, আছে না কিছু মুসলমান? হ্যাঁ, এমনও জায়গা আছে এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। খাওয়া হালাল, হালালেরও একটা সীমা আছে। আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো হুজুরি বাধা দেবে না। ফ্রিজে কুরবানি গোস্ত যে কয়দিন মন চাই রেখে খান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার উদ্দেশ্য যদি বাজার বাঁচানো থাকে, তাহলে অবস্থা খারাপ। কথা কয়। অনেকে আবার মোটা তাজা দেখে গরু জবাই করে আর বলে যে কুরবানি 3 দিন পরে ছেলের বিয়ে, ওখান থেকে 30 কেজি রেখে দিয়ে বিয়ে পাড়ি দেবো। ওরে চালাক রে, আছে না নাই? হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন না। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কুরবানি দেওয়া তৌফিক দান করুন। তাহলে ছেলে মেয়ে জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য নয়, নিজে খাওয়ার জন্য নয়, কুরবানি দেব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরপরে পশু জবাই করে 2-1 টুকরো যা মনে চাই খাবো, আত্মীয় স্বজনকে বিলাবো। নাকি ফেরেশতারা এসে বিকেল বেলা বস্তা নিয়ে এসে হাজির হয়, এ সোনা তোলার মানুষ, গোস্তগুলো তোলো, আসমানে নিয়ে যা ভুনে করে খাবো। আপনি খাবেন, খালি নিয়তটা সহি করেন, খাওয়ার নিয়ত করেন না, আল্লাহকে দেওয়ার নিয়তে কুরবানি দেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত হবে যে রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। তাহলে আল্লাহর জন্য সালাত আর কুরবানি কারা কারা দিতে রাজি? হাত তোলেন। শেষবারের মতো হাত তোলেন, বাড়ি এত দুর্বল হইন না, বাপ রে বাপ। হ্যাঁ, না লাল শাক পালং শাক খাইন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমি। তাহলে কুরবানি দেব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমি। হাত নামান। এবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী আপনার ছেলে সন্তানগুলো বিদায় নিয়েছে, আপনি মন খারাপ করবেন না গো নবী।
আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবু লাহাব উতবা সাইবা আপনার সমালোচনা করে, আপনাকে নানান মন্তব্য করে, নবী গো মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবু লাহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে বেশি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব, বলুন সুবহানাল্লাহ। রসুলের রুহানি সন্তান কারা? আমরা। কথা বলে ঠিক কিনা? এই শেষ আয়াতটা বুঝে যান। মুনাজাত হয় না আপনাদের এলাকায়? তো আপনারা চান না আজকের মাহফিলে অন্তত দোয়া হোক? কয়েকটা মিনিট এই যে হয়ে গেছে। তাহলে এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। একটু জোরে বলেন, রুহানি সন্তান। রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেছেন, কি কারণে মারা গেছেন, সে কথা বলার জন্য 3টা পয়েন্ট আছে না? রাগ করছেন আপনারা? ওইদিকে যাওয়ার সময় হলে যাইতেছি, শোনেন আগে আমার কথা। রসুলের রুহানি সন্তান, আল্লাহ তাআলা বললেন নবী ওই আবু লাহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদের নাম নেওয়ারও কেউ থাকবে না। কিন্তু আপনি নবীকে ভালোবেসে আপনার জন্য জীবন দেওয়ার জন্য কোটি কোটি ভালোবাসার রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? এই যে ফ্রান্সের জালেম মেকারনের দেশে অসংখ্য ফ্রান্সের মানুষেরা দেয়ালে দেয়ালে রসুলের কার্টুন প্রদর্শন করলো। কথা বলে না? তখন তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতিবাদ করলো। মুসলমানদের প্রতিবাদের কারণে ওই জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, দুনিয়াতে নবী রাসূলকে গালি দেয় যারা, অবৈধ তরিকায় জন্ম হয়েছে যারা। হয়তো বলতেছেন হুজুর দলিল কোথায়? শোনেন, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন ওলীদ বিন মুগীরা, নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছেন। আমার আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ হলো এ পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এ একটা বাস্টার্ড, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, শোনা মাত্রই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আমার জন্ম নিয়ে তুমি কথা বলো, তুমি থাকো আমি আসতেছি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? কথা কয় না। আমি আল্লাহর কথা বলেছি, দুনিয়াতে জানে কে? হ্যাঁ, ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কি বোঝা গেল? এইবার ওলীদ বিন মুগীরা রাসূলকে বলেন নবী আপনি থাকেন আমি আসতেছি। এই কথা বলে তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে ঝর্ণা আমার মা, তোমার কাছে আমার একটা জানার বিষয়, আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতুলিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। মা গো মা, আমার জন্মটা বৈধ না অবৈধ দুনিয়ার মা ছাড়া কিন্তু কেউ জবাব দিতে পারবে না। যা বলবা মা সত্য বলবা, একটা মিথ্যা কথাও বলবা না। ওলীদ বিন মুগীরার মা এই কথা শোনার পর চমকে গেলেন, আর মনে মনে ভাবতেছেন এত গোপন খবর নবী জানলেন কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন কে? কথাকে বোঝা গেল? ভালো করে বোঝেন, রসুলকে গালি দিয়েছেন আল্লাহ সহ্য করেনি। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাগান্বিত হয়ে আয়াত নাযিল করছে। কথা কয় না? কারণ রসুলকে অপমান করবেন। রসুল এদিক খেয়াল করেন, হাবিবুল্লাহ, রসুল হলেন আল্লাহর বন্ধু। রসুল আল্লাহর কাছে যা চান তাই হয়। কথা বল ঠিক কিনা? এদিক খেয়াল করেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। ওলীদ বিন মুগীরার মা বলতেছে হ্যাঁ বাবা যা বলবো সত্য, আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা বললে লাভ কি? তখন বলতেছে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত, তোর মায়ের সোনালী দিনগুলো চলে যায়, বুকের ভিতরে বালিশ নিয়ে ঘুমায়, তোর বাবারে পাই না। কথা কয় না? এরকম ঘটনা দুনিয়াতে ঘটে না? বিয়ে করে বউ রেখে অনেকে বিদেশে যায়, কষ্ট হয় না তার? কথা বলে না? একটা পুরুষ বিয়ে করার পরে একটা নারীকে ছেড়ে মাত্র কয় মাস? 4 মাস। আপনি বছরের পর বছর বাইরে আছেন। এই যে বরিশালের এক যুবক কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে, হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি হয়েছে? কান্দেন কেন ভাই? আগে ঘটনাটা বলে। হুজুর আমার বউ 7 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে। হয়েছে কি? হুজুর খালি আমার বউ না, আমার ছোট ভাইটাও বাড়িতে। কথা কয় না? এখন আপনি ফতুয়া দেন, বড় ভাই
বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ? আমি তখন বললাম, বড় ভাই কি মরছে না বেঁচে আছে? কয় হুজুর আমি সে হতভাগা। কথা কয়, হ্যাঁ বড় ভাই যদি মারা যায় সেই ক্ষেত্রে ভাবিকে বিয়ে করা কি আছে? কথা কয় না। কিন্তু ভাই জীবিত থাকা অবস্থা কথা কয়। আমি তখন বললাম, ভাই এটা আপনাদের পারিবারিক সমস্যা, দেখেন কই গেছে খোঁজে, এমনি 5-7 দিন পরে আসবে। কথা কন দেখে রাগ করতেছেন, কষ্ট পাইছেন? দেখবেন ভাইয়েরা যখন এদিক খেয়াল করেন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ওরাই ভাবির আশেপাশে ঘুরঘুর করে আর বলে, ভাবি বাজার হাট লাগলে বলবেন, আমি আছি তো। ভাই নাই তাতে কি হয়েছে? কি মশান, কি অভিভাবক আছে না নাই? আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। নারীদের জন্য 2টা পুরুষ হইতে সাবধান থাকা লাগবে। কয়টা পুরুষ? মা বোন আছে, মা বোন আছে, তাদের কোনো মা 2টা পুরুষ হইতে সাবধান থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন ঠিক কিনা? এজন্য মা বোনেরা সতর্ক থাকবেন, খবরদার এই 2টা পুরুষের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা যাবে, কারণ এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। বিশেষ করে মহিলা মায়েরা যারা আসছেন, যদি আপনার বাড়িতে জামাই আসে, নাস্তাটা আপনি খাওয়াইন, আপনার যুবতী মেয়েকে দিয়া বইলেন না যে এটা তোর দুলে ভাইকে দিয়া। কথা কয় না? শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে যাবে, কথা বলবে, বাবা জামাই কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, খোঁজ খবর নেবে, বাবা শরীরের যত্ন নিও, তুমি তোমার কেন জানি দিন দিন শুকে যাইতেছো। কথা কয় না কেন? মায়ের মতো কথা বলবে, খাওয়াবে, আদর করবে, গল্প করবে, কোনো সমস্যা নাই। কিন্তু শাশুড়িরা হলো বোকা, জামাই এসে দেয় ধোকা। কথা কয় না? নিজে নাস্তার প্লেট রেডি কইরা জামাইয়ের সামনে নিয়ে যায়, কাকে দিয়া? 14 বছর 16 বছরের যুবতী শালীকে দিয়া। এখন এই দুলে ভাই আর শালী দেখা সাক্ষাৎ জায়েজ না হারাম? কথা বল দেখে না। আপনাদেরকে আর কথা শোনাতে চাচ্ছি না, আমি এদিক সেদিক আর যাব না। যে দুর্বল অবস্থা শ্রোতা, হ্যাঁ এত কষ্ট দেওয়া যাবে না। আপনাদের পারিবারিক বিষয় বলতেছি তো, ওই জন্য কষ্ট হচ্ছে যে হুজুর আমার মেয়ে তার দুলে ভাইয়ের সাথে দেখা করে। আপনার এটা ওয়াজের বিষয় হলো, যেদিন ফিটাবে সেদিন বুঝবেন যে হুজুর কি বুঝাইতে চাইছিল। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ফ্রি হওয়ার নামে নিজের ছেলে মেয়েকে গুনাহের দিকে ধাবিত করবেন না। কথা বোঝা গেল? ইসলামের সীমা রেখার মধ্যে আপনাকে ফ্রি হওয়া লাগবে, আন্তরিক হওয়া লাগবে। আপনার মন মতো ইসলাম চলবে না, ইসলাম ইসলামের গতিতে চলবে। কথা বলে ঠিক কিনা? এখন 2টা বুঝাইতে গেলে আপনার মুখ দিয়ে কথা আর আসে না, আমার বলারও দরকার নাই। তাহলে রসুলকে গালি দিয়েছিল কে? ওলীদ বিন মুগিরা। তার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত, টাকা চিনত, তোর মায়ের মন চিনত না। তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছিল, তারা দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল। এজন্য নবী যা বলেছে এটা সত্য। আসলে তোর জন্ম তোর বাপে দেয় না, তোর চাচাই জন্ম দিয়েছে। আজকে ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা রসুলকে বারবার কেন আক্রমণ করে, কেন রসুলের কাটুম বানায়, কারণটা কি? গবেষণা করে বের হলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। তাহলে বিয়ের আগে যদি বাচ্চা হয়, ওটা বৈধ না বৈধ? ওটা হালাল জাদা? ওটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভালো করে বুঝবেন, ফ্রান্সের লোকেরা রসুল কাটুম বানালো, এই মুখের জায়গায় কয়েকটা দাড়ি দিয়ে নাকটা বেয়া করে দেয়। আমার রসুল দেখতে ওইরকম ছিল? রসুল হলেন পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। রসুলের চাইতে সুন্দর মানুষ আকাশ আর জমিন আর কেউ আছে? যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই রসুলকে গালিগালাজ যদি কেউ দেয়, রসুলকে বাজে ভাষায় কথা বলে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, সেই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মেনে নেওয়া যাবে? কথা বলে না কেন? নবীজির অপমান মেনে নেওয়া যাবে না, সে যেই বলুক। কথা বোঝা গেল? ওই যে কয়েকদিন আগে কুখ্যাত নাস্তিক আসাদ নূর বের হয়েছে, আমার নবীকে ডাকাত বলেছেন।
নাউজুবিল্লাহ বলে। এরকম নাস্তিক আছে না, মাঝে মাঝে নাস্তিকেরা রসুলকে বলেন নারী লোভী, রসুলকে বলেন সন্ত্রাস, নানামুখী গালিগালাজ করেন। মনে রাখবেন, রসুলের চাইতে উত্তম আখলাকের মানুষ, উত্তম চরিত্রের মানুষ, রসুলের চাইতে দামি মানুষ, রসুলের চাইতে ভালো মানুষ, রসুল হলেন পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ, সুপার কোয়ালিটির মহামানব। সেই নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, মুসলমান চুপ করে থাকতে পারে না, আর যেটা চুপ করে থাকবে ওটা আশেকে রাসূল হতে পারে না। আশেকে রাসূল দাবি করে, পোস্টারে বলে আমি বিরাট বড় আশেকে রাসূল, নবীকে গালি দিয়ে একটা বিবৃতিও দেয় না। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়। এজন্য কেউ যদি আমারে গালি দেয় সহ্য করব, আমার মারে গালি দেয় সহ্য করব, বাপকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। আমার নবীকে নিয়ে যদি কেউ ছোট করে, রসুলকে অসম্মান করে, কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করে, সঙ্গে সঙ্গে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। যেভাবে কুরবানি করলে আল্লাহ খুশি হবেন সেইভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা কঠিন কিয়ামতের ময়দানে পান করার সৌভাগ্য দান করুন। সকলে বলেন আমিন। আরো কিছু কথা বলার ছিল, রাত 1টা বেজে গেছে, আর 1 মিনিটও সামনে না। যতটুকু হয়েছে এতটুকুর উপর আমাকে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি যে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি মন খারাপ করে থাকেন কষ্ট মনের মধ্যে নেবেন না, ক্ষমা করে দেবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রিয় ভাই এসেছেন, উনি 2-1 মিনিট। জি জি, বাবা, এটা এলাকার প্রথম মাহফিল, এই যে প্রথম অধিবেশন, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দান করেছেন। এখন দায়িত্ব হলো আপনাদের জন্য একটু দোয়া করা। আমি গুনাহগার সবার জন্য দোয়া করব। বাজার কয়েকটা মিনিট একটু ধৈর্য ধরেন। আমাদের ভাই এসেছেন, উনি কথা বলবেন। আপনাদের প্রিয় মানুষ উপজেলা চেয়ারম্যান, তিনি একটু কথা বলবেন। লিটন ভাইয়ের কথার পরে আমরা দোয়া করবো।